أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবী আছে কানে শুনলাম, নবী আছে কানে শুনলাম, আরে চোখে তো দেখলাম না, মনে করি উড়ে যাব, মনে করি উড়ে যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, সেই নামেতে দরুদ পড়ে বিশ্বের মুসলমান। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর সেরা নাম, সেই নামেতে দরুদ পড়ে হাজারি পারাগার মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ
নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা দিনের নবী মোস্তফা মোর নবী মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল দিনের নবী মোস্তফা মোর নবী মুহাম্মদ রাসূল কোল জাগানের অন্ধকারে তুমি আর এক ফুল মানলো না আবু জাহল নবীর কথা নবী আমার বসে শুধুই কাঁদেন একা একা মানলো না আবু জাহল নবীর কথা নবী আমার বসে শুধুই কাঁদেন একা একা দিনের নবী মোস্তফা মোর নবী মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी के पियाले कौसर के पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह होर गेले मन सारा
আরো পরেন ফারিস্তারা, হুর গেলে মন সারা, আরো পরেন ফারিস্তারা, পড়িতে আছেন তারা, পড়িতে আছেন তারা, জেলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আমার দিনদার ইমানদার নামাজি বান্দাগণেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দাগণেরা, আজকে আমরা সকলে কোরআন এবং হাদিসের মাহফিলে উপস্থিত হয়েছে। অনেকে এই মাহফিলে আসার সুযোগ পায়নি। অনেক আল্লাহ পাকের বান্দা আছে, তাদের কপালে জোটেনি আজকের এই মহামানিত্য সম্মানিত রাতে এই মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা শোনা। অনেকের কপালে হয়নি। আল্লাহ পাক আমাদের জন্য, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে এই পবিত্র মাহফিলে আল্লাহ পাক বসার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে একটু আমি আপনি শুকরিয়া জানাই। সকলে বলুন না, একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের নাছোড় বান্দা, কথা বুঝে আসছে না? বহু আল্লাহ পাকের বান্দা আছে, এরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। বলুন, আজকে এই মাহফিলে বসার আগে যদি আমার আপনার মৃত্যু হয়ে যেত, আমার যদি মৃত্যু হয়ে যেত, আমি কি আর ওয়াজ করতে পারতাম? আল্লাহ পাক আমাকে ভালোবেসে এখনো বাঁচিয়ে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিচ্ছে, আমি আপনি সেই নিয়ামতটাকে ভক্ষণ করছি, সেই নিয়ামতটাকে আমি আপনি ব্যবহার করছি, আমি আপনি সেই নিয়ামতটাকে কাজে লাগাচ্ছি। কিন্তু এমন কপাল পড়া মুসলমান, আল্লাহ পাকের আমরা এমন বান্দা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। কথা বুঝে আসছে না? উলুবেড়িয়ায় গেছিলেন, আপনার শরীর অসুস্থ, স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, হয়তো স্কিন আপনার পুড়ে গিয়েছে, স্কিন ডিজিজ, স্কিন রোগ আপনার হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য আপনি উলুবেড়িয়ার হাসপাতালে গেলেন, অথবা কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, হাসান ডাক্তারের কাছে। তার কাছে যাওয়ার পর ডাক্তার আপনার ওষুধ নির্বাচন করলো, রোগ নির্ণয় করলো, সিমটম দেখে কি হয়েছে না, আমার গায়ে যখন একটু পানি লাগে চুলকায়, রাত্রিবেলায় যখন আমি ঘুমাই তখন আমার পাচা চুলকায়, আমার খিদে না। আপনি এই যে সিমটমগুলো, লক্ষণগুলো ডাক্তারকে বললেন, আর ডাক্তার আপনার সিমটম শুনে একটা ওষুধ সিলেক্ট করলো। ওই ওষুধটা আপনি বাড়িতে এসে 3 দিন খেলেন, 1 সপ্তাহ খেলেন, খাওয়ার পরেতে আপনার আর রোগ নাই, স্কিনের সমস্যা চলে গিয়েছে। আপনি তখন বলে বলে বেড়াচ্ছেন, ভাই আমি উলুবেড়িয়াতে গেছিলাম, হাসান ডাক্তারকে দেখিয়েছিলাম,
আমার স্কিনের সমস্যা হয়েছিল, হাসান ডাক্তার ট্যাবলেট দিয়েছে, হাসান ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, সেই ওষুধটা খাওয়ার ফলে আমার সমস্যা ক্লিয়ার, আমার স্কিনের সমস্যা এখন আর নয়। কার প্রশংসা করলেন? ডাক্তারের। কথা বুঝে এসেছে? ডাক্তারের প্রশংসা করলেন। আপনি মুসলমান, একটা বারের জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন না? আল্লাহ পাককে বললেন না, আল্লাহ পাক গো, আপনি আমাকে রোগ দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার এই রোগ দেওয়াকে আমি সুস্থতা লাভ করার জন্য, আমার প্রবলেমকে সলভ করার জন্য আল্লাহ তাআলা, আমি উলুবেড়িয়াতে গিয়েছিলাম, একটা অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছি, হাসান ডাক্তারকে দেখিয়েছি আল্লাহ তাআলা, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমার স্কিনের সমস্যাকে আপনি দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা, এটা আপনার করুণা, এটা আপনার দয়া। আল্লাহ পাক আপনার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাককে বললেন, আল্লাহ তাআলা আপনার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ডাক শুনে ওই বান্দাটার ওপর রাজি খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা, তাহলে শুকরিয়া আমরা আদায় করব না? আপনি পানি পান করেছেন, শুকরিয়া আদায় করুন। আধুনিক বিজ্ঞান পানির একটা নাম দিয়েছে জীবন। কি ভাই? জীবন। কেন বলুন তো? জীবনে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। অন্য কোনো খাবার আপনি খাবেন না, অন্য কোনো খাবার না খেয়ে আপনি থাকতে পারবেন, কিন্তু পানি আপনার জীবনে লাগবে। পানি না খেয়ে আপনি বাঁচতে পারবেন। রোজার সময় আমরা যখন রোজা রাখি তখন কোনো খাবার খাওয়ার ইচ্ছা জাগে না, পানি পান করার ইচ্ছা জাগে। কথা বুঝে আসছে না মনে হয়? পানি পান করার ইচ্ছা জাগে তো। কি আল্লাহ পাকের নিয়াম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে তোমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ইসলামটাকে উপহার দিয়ে গেছে, কিন্তু আমরা তার গুনাহগার উম্মত। নিজেদের জীবনটাকে পাপে ভরিয়ে দিয়েছি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলছি না, রাসূলের সুন্নাহগুলোকে আপনি পালন করছি না, আল্লাহর রাসূলের তরিকাগুলোকে ভুলে গেলেন। ওই কাফেরদের হাতের মার খেয়ে তিনি আমাদের কাছে ইসলামকে দিয়ে গেলেন। তায়েফের যুবকের হাতে মার খেয়ে আমাদের হাতে ইসলামকে তুলে দিয়ে গেলেন। এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনার সুন্নাহগুলোকে আমরা পালন করছি না। আপনি সমস্যায় পড়েছেন, এদিকে তাকাতে হবে। আমি ওয়াজ করছি, ওয়াজ শোনার আদব হলো বক্তার দিকে তাকানো, দৃষ্টিপাত করা, তবে বুঝতে সুবিধা হবে। বুঝে আসছে তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সমাধান কিভাবে করতেন, এটা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নেব, হ্যাঁ কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি যেভাবে সমস্যাকে সমাধান করতেন ঠিক সেভাবেই আমাকে আপনাকে সমস্যাকে সমাধান করতে হবে। কোরআন দিয়ে করতে হবে, হাদিস দিয়ে করতে হবে। এটা তার নীতি। এই নীতিকে আমাকে আপনাকে গ্রহণ করে চলতে হবে। আজকের সমাজের বুকে আপনি তাকিয়ে দেখেন, সমাজের লিডারদের দিকে আপনি তাকিয়ে দেখেন, তারা কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষের প্রবলেমকে সলভ করে না। কথা বুঝে আসছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু মুসলমান কেন, কাফের বেঈমানের দল মুশরিকরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের আশায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যাগুলোকে দূর করে দিতেন। নবী আমার তাদের সমস্যাগুলোকে ধৈর্য সহকারে শমন করতেন। কারো অভিযোগ, কারো সমস্যাকে অবহেলা করতেন না। আর এখন সমাজের লিডার, সমাজের কোনো নেতার কাছে আপনি যাবেন, সে আপনার দিকে অনীহা প্রকাশ করবে, আপনাকে ভ্যাল দেবে না। বিশ্বাস করুন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমস্যাকে শুধু সমাধান করতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটাও শিক্ষা দিতেন যে ভবিষ্যতে তারা আর এই ভুল কাজটা না করে। এমন কিছু টিপস আল্লাহর রাসূল তাদেরকে শিক্ষা দিতেন। আজকে আপনি আমাদের সমাজের দিকে তাকান আর আল্লাহর রাসূলের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনারা 4 ভাই, কথাটা ভালোভাবে বুঝবে, আপনারা 4 ভাই, আপনার বাপ কলকাতায় 10টা দোকান কিনে রেখে গেছে। কটা দোকান? 10টা দোকান কিনে রেখে গেছে। তাহলে 4 জন ভাই কটা করে অংশ পাবে? 2.5 অংশ করে পাবে। বড় ভাই বলছে ছোট ভাইদেরকে, এই তোরা শোন, আমি যেহেতু বাপের সাথে অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি, আমাকে একটা দোকান বেশি দিতে হবে। কারণ দোকান কেনার সময় আমি মেহনত করেছি, আমি পরিশ্রম করেছি। আপনি তখন আপনার বড় ভাইয়ের এই কথাটাকে মানছেন না, আপনি যুক্তি দেখাচ্ছেন, বড় ভাই তুমি আগে জন্মেছিলে বলে বাপের সাথে অনেক পরিশ্রম করে মেহনত করে দোকান কেনার সুযোগটা তুমি পেয়েছো, আর আমরা তো সেই সুযোগটা পাইনি। সুতরাং আমরা তোমাকে একটা দোকান বেশি দিতে পারবো না। আপনার বড় ভাই বলছে একটা দোকান বেশি দিতে হবে, আর আপনি বলছেন আমরা একটা দোকান বেশি দিতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে ভাই ভাই বিশাল ঝামেলা, বিশাল ঝগড়া হয়ে গেল। এলাকার অলিতে গলিতে শোরগোল পড়ে গেল। অমুক ফ্যামিলির লোকেরা সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝগড়া করছে, সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝগড়া করছে। এখন আপনি এই ব্যাপারটা নিয়ে যদি কোনো সমাজের নেতা লিডারের কাছে যান আর বলেন আমি বিপদে পড়েছি, দয়া করে প্লিজ আপনি আমাকে আমাদের এই সমস্যাটাকে সমাধান করে দেন, আপনি সুবিচার করে দেন, তখন সমাজের ওই লিডার, ওই নেতা কি বলবেন জানেন? সুবিচার করে দেব, আগে মাল ছাড়। একই না? আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব, শিয়াখালায় চাকরি করতাম, ওই শিয়াখালার মসজিদে ইমামতি করেছি 4 বছর। একজন কোটি কোটি টাকার মানুষ
তার সাথে আমার কথা হয়েছে। শেখালার বুকে ফ্ল্যাট নির্মাণ করেছে, ফ্ল্যাট তৈরি করেছে। তার ফ্ল্যাটের পাশে এক ভদ্রলোক প্রাচীর দিয়েছে। যে জায়গাটায় ভদ্রলোকটা প্রাচীর দিয়েছে সেই জায়গাটা আদৌ তার নয়, আমার মহল্লার ওই মানুষটার জায়গা। তাদের জোর আছে, সে প্রাচীর দিয়েছে। এরপর আমার ওই মহল্লার লোকটা পার্টির কাছে গিয়েছে, সমাজের লিডারের কাছে গিয়েছে, 2 লাখ টাকা খাইয়েছে। এরপরেও কিন্তু আমার আপনার রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ, জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে একজন সাহাবা নিজের পার্সোনাল সমস্যা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সর্বনাশ হয়ে গিয়েছে, হুজুর আমি বিপদে পড়েছি, হুজুর আমি ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছে রোজা রাখা অবস্থায় তোমরা কেউ স্ত্রী সহবাস করতে পারবে না, স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। ও মুসলমানেরা, ও নৌজওয়ানেরা, তরুণেরা, ওই লোকটা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি, স্ত্রীর সাথে সহবাস করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গর্হিত কাজটা করেছি, হুজুর আমি অন্যায় কাজ করে ফেলেছি। জানি না এই সমস্যার কারণে আল্লাহ পাক আমাকে যদি কিয়ামতে ময়দানেতে মহা মুসিবতে দিনেতে আল্লাহ পাক যদি আমাকে পাকড়াও করে, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহ তাআলার সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুনিয়ার বুকেতে আমি যদি আমার এই গুনাহটাকে যদি মাফ না করে যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আখিরাতের অনন্ত জীবনটা ধ্বংস হয়ে যাবে, হুজুর আমার আখিরাতের আরাম আয়েশটা সব ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার এই সমস্যাটাকে সমাধান করে দেন। কি সমস্যা? না রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে। আল্লাহ নিষেধ করেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হয়, সহবাস করে, তার রোজাটা থাকবে ভাই? মশলা জেনে রাখবে, রোজা তার ভেঙে যাবে। রোজা থাকবে? রোজা থাকবে না। তাহলে কি বড় গর্হিত কাজ করে ফেলেছে লোকটা। কিন্তু আল্লাহ এবং রসুলের মহাব্বত দিলের মধ্যে আছে, এই জন্য আল্লাহর রসুলের কাছে সমস্যা সমাধানের জন্য এসেছেন। জোরে বলুন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ নবী কিভাবে সমস্যাটাকে সমাধান করছে জেনে নেন। নবী আমার ওই লোকটাকে বললেন, বাবা তুমি যে গর্হিত কাজটা করেছো, ইচ্ছাকৃতভাবে রোজাটাকে ত্যাগ করেছো,
তোমাকে এই রোজার কাফারা হিসেবে একটা গোলাম আজাদ করতে হবে। তুমি যদি একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলুন না। লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি গোলাম আজাদ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই একটা গোলাম আজাদ করলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু লোকটা তো গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা নাই, তাই আল্লাহর নবীর কাছে কাকুতি মিনতি করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার তো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো অওকাত নাই যে আমি একটা গোলামকে আজাদ করব। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু একটা গোলাম আজাদ করতে পারবে না, তাহলে তুমি তোমার ওই ভাঙা রোজার কাফারা হিসেবে 2 মাস তুমি টানা রোজা রাখো। কাফারা হিসেবে 2 মাস টানা রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার ওই গুনাহটাকে ক্ষমা করে দেবে। সাহাবা রাজি হচ্ছে না, লোকটা রাজি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাও পারবো না। গরিব সাহাবা, কিন্তু 2 মাস টানা রোজা রাখা এটা অসম্ভব ব্যাপার। লোকটা বলছে পারবো না। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে, তুমি পারবে না, আরো একটা অপশন তোমার জন্য। তুমি যদি টানা 2 মাস রোজা না রাখতে পারো, 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খানা খাইয়ে দাও। তোমার ভাঙা রোজার কাফারা হিসেবে আল্লাহ পাক তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। জোরে বলুন না, জোরে বলুন না। মুসলমান ভাইরা, আল্লাহর নবী কিভাবে পার্সোনাল ম্যাটার সমস্যা সমাধান করছেন দেখেন। এরপরে সামাজিক ম্যাটারের দিকে যাব সময় যদি থাকে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে যখন বলল যে 2 বেলা 60টা মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, লোকটা তো গরিব মানুষ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার অওকাত নাই, হুজুর আমারও তো টাকা নাই, হুজুর আমারও তো সম্পত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ভাঙা রোজার কাফারা হিসেবে আমি 2 বেলা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমার অওকাত নাই। কোনোটাই পারবে না সাহাবা। আল্লাহর নবী মানুষকে কত ভালোবাসেন, কত প্যার করেন, সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহর রাসূল কতটা নিজে হেল্প করেন, এখান থেকে প্রমাণ নেন। আল্লাহর নবী কি করলেন জানেন? প্রতিনিয়ত যেমন তিনি যে কাজ করেন সেই কাজে ব্যস্ত হয়ে গেলেন। লোকটা একটা কোণে গিয়ে মনের দুঃখে বসে আছে আর আল্লাহ পাককে জানাচ্ছে, আল্লাহ, আমি গুনার কাজ, অশ্লীল কাজটা করে ফেলেছি, এই গুনাহটা আমি আর দুনিয়াতে ক্ষমা করতে পারবো না। কথা বুঝে আসছে না? ভালোভাবে বুঝবেন। লোকটা ব্যথিত, মুমিনরা ব্যথিত হয়ে গুনাহ করলে। পাপ করছেন আপনি, কিন্তু পাপ করলে আপনি যে অনুতপ্ত হচ্ছেন, না আমি এটা খারাপ কাজ করছি, কবে আমি হেদায়েত হব, আমার গুনাহ হচ্ছে, আল্লাহ পাক কবে আমাকে সংশোধন করবে, আমি কবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কবে আমি মানুষের সাথে সৎ ব্যবহার করতে শিখব, এই যে একটা অনুতপ্ত, এটাই ঈমানের লক্ষ্য। অনেক ভাইদের মাঝে এটাও না।
ওই লোকটা বসে বসে মনে মনে চিন্তা করছে, আমি আর গোনাটাকে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী এইদিকে কাজ করছে, যেখানে যুদ্ধে যেখানে লোক পাঠানোর প্রয়োজন, বাহিনী পাঠানোর প্রয়োজন, আল্লাহ নবী সেখানে বাহিনী পাঠাচ্ছেন। এমন সময়েতে কোথা থেকে এক ঝুড়ি খেজুর হাদিয়া আল্লাহর রসুলের কাছে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, একটু আগে যে প্রশ্নকারীটা আমার কাছে এসেছিল, ওই প্রশ্নকারীটা কোথায় গেল? প্রশ্নকারী নিজেই বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি উপস্থিত আছি। আহা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, ওই লোকটাকে বললেন, বাবা তুমি চলে যাও, এই খেজুরগুলো নিয়ে এই মদিনার জমিনেতে তোমার থেকে যে গরিব ব্যক্তি আছে, অসহায় ব্যক্তি আছে, তাদের মাঝে তুমি এটা সদকা করে দাও। আল্লাহ নবীকে ওই সাহাবা ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মদিনার জমিনেতে আমার যে অভাবী মানুষ আর কেউ না। মৌলানা সাহেব চলে এসছেন, ছোট বলে আছে তো বেশি লম্বা চওড়া নয়, আলোচনা একটু মন দিয়ে শোনো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সমস্যাকে সমাধান করছেন। দেখে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যে অভাবী মানুষ এই মদিনাতে আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, বাবা তুমি বাড়িতে চলে যাও, তোমার পরিবার পরিজন আছে, তুমি তোমার পরিবারদেরকে এই খেজুরগুলো সাদকা করে দাও, তোমার ভাঙা রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সমাধান করেছেন। চিন্তা করে দেখেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনাল ম্যাটার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সমাধান করলেন। আর একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, 11:40 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পূর্বে, কি বললাম, নবী হওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হতো। কি বলা হতো? জোরে বলুন আল আমিন, জোরে বলুন আল আমিন। এর অর্থ হলো সত্যবাদী। সত্যবাদী। মক্কার মুশরিকেরা, কাফেরের দলেরা, যারা নবীকে মানত না, যারা নবীকে কষ্ট দিত, যারা নবীর ওপর অত্যাচার করত, তারাও আমার আপনার নবীকে আল আমিন, সত্যবাদী হিসেবে মানতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু গায়ের কম আছে, এরপরেও আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তাদের মধ্যে উমাইয়া, তাদের মধ্যে উমাইর।